আমাদের রক্ত ঘাম ঝরা টাকার পয়সা দিয়ে বাংলাদেশে অস্ত্র গুলি কিনা আমার সন্তানকে গুলি করছে। শুধু আমার সন্তান না, কত শহীদ করে দিছে। কিন্তু শহীদের বাবা মা এখন পর্যন্ত জীবিত আছে। বাজান, আমরা তোমাদের পাশে আছি। আমরা প্রয়োজনে আমরা যদি বিচার না পাই আবারও আমরা রাজপথে নামতে বাধ্য হব। তোমরা শুধু আমাদের সাথে থেকো। আমরা শহীদের বাবা মারা সামনে সারিতে থাকবো। প্রয়োজনে আমাদের ট্যাক্সের টাকা দেয়া প্রথম গুলিটা যেন আমার বুকে বিদ্ধ হয়। আমরা শহীদের বাবা মারা সবসময় প্রস্তুত আছি আমাদের সন্তানদের ন্যায্য বিচারের দাবিতে। প্রয়োজন হলে আমরা আবারও তোমাদেরকে নিয়ে রাজপথে নামতে বাধ্য হব। আমাদের অনেক শিক্ষিত, অনেক বড় বড় রাষ্ট্র পরিচালনাকারীরাও এখন এই বক্তব্যের সাহস হিম্মতার অর্জন করতে পারে নাই। লজ্জিত এ জাতি, দুর্ভাগা এ জাতি, যে জাতির সন্তানেরা শহীদ হয় আর সন্তানের পিতারা তারপর নিজেরা শহীদ হওয়ার জন্য প্রত্যাশা ব্যক্ত করে। আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, গণভোটের রায় বাস্তবায়ন করা ছাড়া এই সরকারের সামনে আর কোনো পথ খোলা নাই। আমাদের আজকের এই প্রোগ্রাম আমাদের আমিরে জামাতের জন্য যেমন সমৃদ্ধ, আমাদের শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দের জন্য আরও অধিকতর সমৃদ্ধ। আমিরে জামাত আমাদের সবসময় বলেন, মহানগরী আমির আমাদের গালকে বলেছেন, আজকের এই প্রোগ্রামে আমাদের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন কিনা জানি না, আমাদের নেতৃবৃন্দ কে থাকবেন থাকবেন না সেটার চেয়েও শহীদ পরিবার, জুলাই যোদ্ধারা যেন এখানে উপস্থিত হয় সেই ব্যাপারে আপনারা তৎপর থাকবেন। আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করেছি এবং আমাদের ভালো লাগে। আমরা এই শহীদ পরিবারের কাছে যখন কোনো কথা বলি, ওনারা সব কাজ ফেলে রেখে সকল সীমাবদ্ধতা উপেক্ষা করে আমাদের এই প্রোগ্রামগুলোতে সবসময় ওনারা এসে উপস্থিত হয়ে অত্যন্ত অন্তর থেকে ওনাদের কথা বলে এখানে বলেন। আমরা কল্পনাও করি না যে এই কথাগুলো ওনারা কীভাবে বলতে পারেন। সম্মানিত সুধীমণ্ডলী, এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন। যখন আপনারা টেলিভিশনে লক্ষ্য করছিলেন কিছুক্ষণের মধ্যে সেনাপ্রধান বক্তব্য রাখবেন, আপনারা হয়তো মনে করেছিলেন যুদ্ধ শেষ। ঠিক সেই সময়ও ঢাকা মহানগরী দক্ষিণের যুদ্ধরত একটা এলাকা চানখারপোল, সেখানে তখন গুলি চলছে। সেই গুলিতে শহীদ মেহেদী হাসানের গর্বিত পিতা জনাব শেখ জামাল হোসেন এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন। 5ই আগস্ট চানখারপোলের শহীদ মেহেদী হাসানের গর্বিত পিতা শেখ জামাল এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই অনুষ্ঠানে আবু সাঈদ থেকে শুরু করে মুগ্ধ আরও অনেক শহীদ পরিবার এখানে একটা দাবি নিয়ে এখানে এসেছেন। তারা এই দেশের 2000 পরিবার শহীদ হয়েছেন, 30,000-এর মতো আহত হয়েছেন। তারা এখন মনে করছি যে আমাদের সন্তানের যেই দায়িত্বটা তারা করে গেছেন, যা করে গেছেন দেশের জন্য, নতুন একটি সূর্য, বাংলাদেশ একটি নতুন সূর্য দেখবে। আজও পর্যন্ত কোনো শহীদের বিচার তো হয়নি, বরঞ্চ তারা আমাদের নিয়ে অনেকটা কটু কথা বলা শুরু করে দিয়েছে। মনে খুব কষ্ট লাগে। আমি যতগুলোই জামাতের ইসলামের যত সংগঠনের যতগুলি কাজ দেখেছি, এই বুকটা ভরে গেছে, বিশ্বাস করেন। আবার বুকটা ভরে গেছে, আমি বলার ভাষা নাই। যে প্রতিনিয়ত তারা আমাদের খবর নিচ্ছে, থানা আমির থেকে শুরু করে আমাদের যে এখানে উপস্থিত আছেন যে নগরীর যে বুলবুল ভাই, সবাই আছে এখানে। আমার স্ত্রী আমিরে জামাতকে বাবা বলে সম্বোধনা দিয়েছে। আমার শ্বশুরের চেহারাটা একই। আমার শ্বশুর মারা গেছে, আমার বাবা মাও মারা গেছেন।
এই সন্তানটা আমার বাবা আমার হাতে দিয়ে গেছে যে তোর এটা আমানত, তোর এই ছেলে কোরআনে হাফেজ হবে। সে 10 পারা পর্যন্ত কোরআনে হাফেজ ছিল। খুবই কষ্ট নিয়ে কালকে আমি দেখেন ট্রাইব্যুনালের দ্বারে গিয়ে বসে আছি, যে অনেকক্ষণ বসেছিলাম। ভাবলাম যে যারা যারা ফুলের মালা দিয়ে মহল্লায় আসা শুরু করেছেন, সেই স্বৈরাচারী আমলের যারা দোসর, তারা একজন ফুলের মালা দিয়ে গলায় মানে তারা বাড়িতে আসতেছে, তখন খুব মনের মধ্যে কষ্ট হয় যে আমরা হয়তো আর বিচার পাবো না। এখন ভয় হয় অনেকটা, আগে ভয় হইতো না, এখন ভয় হয়। তারা আমাদের আড়ি চোখে না বললেও অনেকের কাছে বলা বলি করে যে দেখবো, তোদেরই আগে দেখব, এই কথা তারা বলে। তখন মনটা ভেঙে যায়, মনে হয় এই দেশ থেকেই চলে যায়, যে আমরা বিচার পাবো না আর। সেই দিন যে আমার এই জুলাই 1 থেকে যে শুরু করে যে আমাদের পরিবারের যে প্ল্যান ছিল, একটাই প্ল্যান, যে এই দেশটাকে সুন্দর একটি বাংলাদেশ, এই স্বৈরাচারকে দিল্লিতে পাঠায় দিয়া কিভাবে তাদেরকে আমাদের নতুন সূর্য এবং নতুন বাংলাদেশ গড়ানো যায়, সেই ব্যবস্থায় শুধু আমরা না, আমার যে একটা সন্তান ছোট্ট 14 বছরের শিশু, সে বলো কেন তুমি বাবা আমাকে আটকায় রাখো? একটা প্রতিবন্ধী যদি রাস্তায় নামতে পারে, তুমি আমাকে আটকায় রাখো কেন বাবা? তখন আমার মন চায় নাই। এখন মেয়ে বের হয়ে যাইতেছে, পরিবার বের হয়ে যাইতেছে, ছেলে বের হয়ে যাইতেছে। আমাদের 1 মাস ব্যাপী এই কর্মসূচি, এই কর্মসূচির ফলাফল কি হলো? 5ই আগস্টে এই দোসরের যারা শুয়ে বয়ে গুলি করতেছিল, আপনারা সবাই হয়তো দেখেছেন, তার মধ্যে একজনের নাম হচ্ছে সুজন। সেই সুজন যে করতেছে, গুলি করতেছে, সবাই দেখেছে, বাংলাদেশের মানুষ দেখেছেন। সেই সুজনের তারা 6 বছরের একটা দিয়ে দিল, তাদের একটা কারাদণ্ড দিয়ে দিল, 6 বছরের একটা রায়টা মানতে পারলাম না, কষ্ট পাইলাম নিজের কাছে, যে যেই সুজন 10 থেকে 12 জন শহীদ করেছেন ওইখানে, তাকে দিল। আর যারা বাইরে হাওয়া খাচ্ছে, যারা বসে বসে এখান থেকে টাকা নিয়ে আবার ওইখানে চলতেছে, তাদেরকে ফাঁসির আদেশ দিল। তারা কি আর আসবে? খুব কষ্ট লাগে ভিতরে, মনের মধ্যে অনেক কষ্ট পাই। কেন আজও পর্যন্ত শহীদের বিচার হচ্ছে না? কেন হচ্ছে না? এরা তো আমাদের সাথে গাদ্দারি করেছে, এরা আমাদের সাথে গাদ্দারি করেছে, তারা কথা বলে আমাদের সাথে গাদ্দারি হয়ে গেছে। এটা কোনো মতেই মানতে পারলাম না, কষ্ট পেলাম। আজকে আমার আগে যে শহীদ, আপনার আহত পরিবারের যেই ভাইটা বলে গেল, খুব সুন্দর একটা কথা বলেছেন উনি। ওনারা মাঠ থেকে বের হয় নাই, মাঠেই ছিল তারা। তো এরকমই শহীদের যত পরিবারগুলি আছে, বেশিরভাগই তারা একটু মানে ইয়ের মধ্যেই আছে, চাপের মুখেই চলে আসছে। মানে এখনকার পর্যায়ে তারা অনেক চাপের মুখে আছে, ভয় পাচ্ছে তারা। তা আমি আশা রাখবো যে আপনারা যদি আমাদের সাথে থাকেন, আমরা হয়তো আর ভয় করব না ইনশাল্লাহ। দ্বিতীয়বারে আমরা আবার মাঠে নামবো ইনশাল্লাহ। আপনারা নামবেন তো ইনশাল্লাহ? আপনাদের সাথে প্রতিটা শহীদ পরিবার মাঠে নামবে এবং সামনে থাকবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ আপনারা শহীদ পরিবারের সাথে থাকবেন। কোনো মহল্লায় যদি কোনো রকম কিছু হয়, কোনো শহীদ পরিবারের উপরে যদি কোনো আক্রমণ হয়, আপনারা কেন্দ্রীয় যারা আমির আছেন, যারা নেতা আছেন, যারা থানা আমির আছেন, তারা ঝাঁপিয়ে পড়বেন। বলেন ইনশাল্লাহ? ইনশাল্লাহ, ইনশাল্লাহ। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।